শুভ সকাল বন্ধুরা, জয় জগন্নাথ। আজকে উল্টো রথযাত্রা। তো আজকে সকালবেলা থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চন্দস ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো চলো, আজকে আবার জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। তো আজকের দিনটি কেমনভাবে কাটাচ্ছি, কী কী করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন ভিডিও একদম করা হয় না, কন্টিনিউ করা হয় না। আমি তোমাদের বলেছিলাম নিশ্চয়ই যে আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিকে নিয়ে একটু আমি ব্যস্ত থাকি, সেই কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আজকে সকাল থেকে মোটামুটি সমস্ত কিছু চলছে। আর আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমার সোনা বাচ্চা দিয়ে গেছিলো ওর রথটা এখানে আমার বাড়িতে। জগন্নাথ দেব আজকে এক সপ্তাহ ধরে রয়েছে, আজকে 9 দিন হতে চললো। তো 9 দিন হয়ে গেল। তো জগন্নাথ দেব এখানে রয়েছে, সেই কারণেই আমাদের আজকে যেহেতু উল্টো রথযাত্রা, সেই কারণে আজকে উল্টো রথযাত্রার পালনটা করব। বাড়িতেই ভোগ দেবো, গোপুসোনাদেরকে ভোগ দেবো, রাধা গোবিন্দকে ভোগ দেবো, সমস্ত কিছু করবো এবং সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, যদি আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো, আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। তো চলো, আজকে জগন্নাথ দেবের ভোগ রান্না হবে, তার জন্য এখনও ঠাকুরের বাসন টাসন বার করতে হবে, অনেক কাজ আছে। এখন মোটামুটি 9টা বেজে গেছে অলরেডি। সমস্ত অন্য কাজ সমস্ত কমপ্লিট, শুধু এখন এই দিকের কাজটা করলেই হয়ে যায়। তো চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার বাড়িতে কিন্তু একটা নতুন অতিথি চলে এসছে। তো হঠাৎ করেই নিজে নিজে একা একা চলে আসলো। প্রত্যেক দিন শুনলাম আমাদের বাড়ির সামনে নাকি এসে উঠোন থেকে নাকি ঘুরে যায়, কিন্তু আজকে নাকি একদম সোজা গেটের সামনে এসে দাঁড়িয়েছিল। তাই গেটটা খুলে দিলাম, ঘরে এসছে। আর ঘরে এমন ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন ওর কতদিনের চেনা। আজকে কিন্তু আমার বাড়িতে প্রথম এসছে, কিন্তু মনে হচ্ছে কত চেনা। আর কি কিউট বাচ্চাটা দেখো, আমাদের পাশের বাড়ির ওই বৌদিদের এটা জার্মান শেপার্ড। তো ওর নাম হচ্ছে জ্যাক। তো এসছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এর আগের দিনকে একটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে চিকু, আর আজকে যেটা দেখালাম এটা হচ্ছে জার্মান শেপার্ড। তো যাই হোক, আমার ছেলেরাও একটু খেলা করছে, আর ও কিন্তু ঘুরে ঘুরে সমস্ত ঘর ঘুরে 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 দেখছে। আর আমরা দরজা আটকে রেখেছি, কারণ আমাদের খরগোশের বাচ্চাটা না কুকুর দেখলেই খুব ভয় পায়। ওই জন্য মানে সে বাইরের কুকুর হোক আর এইসব কুকুর হোক, দেখলেই ভয় পায়, সেই কারণে একটু দরজা আটকে ওকে একটু লুকিয়ে রেখেছি। তো চলো, ও ছেলের সঙ্গে খেলা করুক, আমি আমার কাজে যাই। তো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম, স্নান সারলাম, সমস্ত কাজ সারলাম। কাজ সেরে অলরেডি সমস্ত ভোগ হয়ে গেছে, এখন শুধু খিচুড়ি ভোগটাই বাকি আছে। তো খিচুড়ি ভোগের মধ্যে দু জায়গায় বসিয়েছি খিচুড়ি ভোগটা, যেমন একটা কড়াইতে বসিয়েছি আর একটা গামলায় বসিয়েছি, কারণ আমার না বড় কোনো বাসন নেই, সেই কারণেই আমাকে দু জায়গায় বসাতে হয়েছে। তো যাই হোক, খিচুড়ি ভোগটা রান্না করছি, আর তার সাথে সাথে সমস্ত ভোগ রান্না হয়ে গেছে। তো চলো দেখাই কী কী ভোগ রান্না করেছিলাম। তো চলো দেখাই। তো প্রথমেই 5 রকম ভাজা করেছিলাম, মালপোয়া বানিয়েছিলাম, তার সাথে সাথে পায়েস করেছি, যেটা পরমান্ন, যেটা জগন্নাথ দেবের অতি প্রিয় একটি পদের মধ্যে। আর তার সাথে সাথে একটি পাঁচমিশালি সবজি করেছি, যেটার মধ্যে ডাল দিয়েছি একটু, কারণ এটাও কিন্তু জগন্নাথ দেবের অতি প্রিয় একটি খাবার। তো সেই কারণে এই জিনিসগুলো দিয়ে এইগুলো করেছি, পাঁচমিশালি সবজি এবং 5 রকম ভাজা, আর পায়েস অলরেডি হয়ে গেছে। এখন খিচুড়ি ভোগটা নামলেই ভগবানকে নিবেদন করব। তো এখন গোপুসোনাদেরকে স্নান করাবার, গোপুসোনারা কিন্তু আজকে ওরাও ভোগ পাবে এবং রাধা গোবিন্দও কিন্তু ভোগ পাবে, সেই কারণে রাধা গোবিন্দজিও ভোগ পাবে আর আমার গোপুসোনারাও ভোগ পাবে, সেই কারণে সকলকে ভোগ দেব। তাই তার আগে ভাবলাম স্নানটা সারিয়ে নিই। তো স্নান সেরে নিয়ে তারপরে ভোগ দেব। এবং আজকে ভেবেছিলাম পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তো কিন্তু পঞ্চামৃতটা আজকে সমস্ত ব্যবস্থা করে উঠতে পারিনি। শুধু দুধটা ছিল, যেহেতু পায়েস করার জন্য দুধ আনা হয়েছিল, মা বাড়ি থেকে গরুর দুধ নিয়ে এসেছিলো, তাই ভাবলাম যে একটু দুধ রেখে দিই, দুধ দিয়ে একটু স্নান করাবো ওদেরকে, আর এমনি প্লেন জল দিয়ে করিয়ে দেবো। তা একটু পঞ্চামৃত স্নানটা আজকে সারলাম না, একবারে 2-1 দিন পরে আবার সম্ভব হলে আমি পঞ্চামৃত স্নান করাবো। তো আজকে এমনি দুধ দিয়ে একটু অগরু দিয়ে এইসব দিয়ে স্নানটা করিয়ে দিলাম। তো চলো, তো এই অবধি অগরু, তার সাথে সাথে কর্পূর সমস্ত কিছুই দিয়েছি, শুধু মানে পঞ্চামৃতটা হয়নি। তো এখন জল দিয়ে একটু স্নানটা করিয়ে দিচ্ছি, করিয়ে দিয়ে তারপরে গোপুসোনাদেরকে ড্রেস টেস্ট করিয়ে তারপরে ভোগ নিবেদন করব, আর তার সাথে সাথে জগন্নাথ দেব এবং সকলকেই ভোগ নিবেদন করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো এবং দেখতে থাকো।
তো স্নান করানো কমপ্লিট আর ভোগটা দর্শন করে নাও। আমি কিন্তু এই যে ভোগ রান্না করেছি সেই ভোগ কিন্তু সমস্তটা এভাবে সাজিয়ে দিয়েছি। তারপরে সমস্ত ঠাকুরকে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আমি এই ভয়েসটা কিন্তু আমি পরে দিচ্ছি, হয়তো একটু বাইরের কোনো নয়েজ আসতে পারে, যেহেতু ফ্যানের তলায় বসে প্রচণ্ড গরম, সেই কারণে ফ্যানের তলায় বসে আমি ভয়েসটা দিচ্ছি, একটু নয়েজ আসতে পারে আর হালকা। তো কারণ কি আমি কালকে ঠাকুরের মানে যখন পুজো দিচ্ছিলাম, ভোগ রান্না করছিলাম, তখন আমি ইচ্ছাকৃতই আমি কোনো ভয়েস দিইনি। কারণ কি হয়, ভয়েস দিতে গেলে মুখের থেকে থুতু ছিটতে পারে, অনেক কিছু হতে পারে, কারণ ভোগ রান্নার সময় তার এসব করা ঠিক নয়। তো সেই কারণে তো এই অবধি ভোগ সকলকে নিবেদন করা হয়ে গেছে। আর সমস্ত ঠাকুরকে না ভোগ খিচুড়ি ভোগটা দিতে পারিনি, কারণ ওদের বাসনগুলো না ছোটো ছোটো, তো ওনাদের বাসনগুলো ছোটো ছোটো বলে সেই কারণে ওনাদেরকে কালাকাত দিয়ে বড়মশাই কালাকাত নিয়ে এসেছিলো জগন্নাথ দেবের জন্য, গোপুসোনাদের জন্য। তো কালাকাত দিয়ে সকল ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি। তো আমি আজকে কোনো ফল বা কোনো কিছুর ব্যবস্থা করিনি, আজকে শুধুমাত্র মালপোয়া, সন্দেশ আর তার সাথে সাথে খিচুড়ি ভোগ আর 5 রকম ভাজা আর সবজি, 5 রকম জিনিস দিয়ে সবজি বানিয়ে দিয়ে দিয়েছি। তো চলো এই অবধি, এরপরে আসছি আবার। তো সকলে ভোগটা দর্শন করে নাও বন্ধুরা। তো জগন্নাথ দেবকে এইভাবে ভোগ নিবেদন করেছি, তো তোমরা ভোগটা দর্শন করো। তার সাথে সাথে আজকে রথটাও দর্শন করে নাও। তো আমি আজকে এই ভিডিওটা হয়তো তোমরা আজকে পাবে না, এই ভিডিওটা হয়তো তোমরা কালকে পাবে। তো আমরা তো সবাই শুনছি যে উল্টো রথ এবছর নাকি 2 দিন পড়েছে, সোমবার এবং মঙ্গলবার, মানে 15 তারিখ এবং 16 তারিখ 2 দিন পড়েছে। সেই কারণে আমরা সোমবারই পালন করলাম। তো সে অনেকেই আছে 16 তারিখে মঙ্গলবার পালন করবে। তো পুরীতেও শুনলাম মঙ্গলবার পালন করবে 16ই জুলাই। তো অবশ্যই আগামীকালের জন্য সকলকে রথযাত্রার শুভেচ্ছা দিয়ে রাখলাম। এবং আজ যেহেতু আমি এই ভিডিওটা পাবলিক হবে আগামীকাল, তো সেই কারণে আমি রথযাত্রার দিনই কিন্তু ভিডিওটা পাবলিক করব, উল্টো রথযাত্রার দিন। তো চলো এবার গোপুসোনাদেরকে একটুখানি ভোগটা খাইয়ে দেবো। তারপরে মালপোয়াগুলো ভাজা বাকি আছে, মালপোয়াগুলো ভাজতে হবে। তারপরে সোনা বাবা রথ নিয়ে বেরোবে, রথ নিয়ে বেরিয়ে তারপর ওরা বাড়ি চলে যাবে। অনেকগুলো কাজ আছে। তো চলো গোপুসোনাদেরকে একটু খাইয়ে দিই, তারপরে আসছি। আর তোমরা জানো আমি সবসময় গোপুসোনাদেরকে একটু নিজে হাতে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, যখন মানে ভোগ বা যখন এরকম কোনো অন্নভোগ বা পোলাও বা এরকম খিচুড়ি ভোগ যে কোনো কিছুই দিয়ে থাকি না কেন, আমি একটু চেষ্টা করি গোপুসোনাদেরকে সমস্ত কিছু দিয়ে একসঙ্গে খাওয়ানোর। আর দেখো সমস্ত কিছু দিয়ে একসঙ্গে একটুখানি খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। তো গোপুসোনাদেরকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে অলরেডি। এবার একটু পায়েস পরমান্ন ভোগ খাইয়ে দেবো। তো খাইয়ে দিয়ে তারপরে আমি ওদের মুখ মুছিয়ে দিয়ে তারপরে এখান থেকে সব গুটিয়ে নিয়ে আমি একটু প্রসাদ পাবো। তারপরে মালপোয়া ভাজতে হবে, অনেকগুলো মালপোয়া ভাজা বাকি আছে। এরপর মালপোয়া ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপর আবার সোনা বাবার রথ নিয়ে বেরোবো, সোনা বাবার সঙ্গে একটু বেরোবো। তো চলো বেশি দূর কোথাও যাবে না, মানে আমাদের পাশাপাশি 2-1টা বাড়িতে একটু যাবে, গিয়ে চলে আসবে। তো যেহেতু সোনা বাবাদের, আমার গোপুসোনা বাবাদের আজ পাপা আজকে কালাকাত নিয়ে এসছে ওদের নাম করে, সেই কারণে ওদেরকে কালাকাতটাও কিন্তু খাইয়ে দিলাম। তো যাই হোক, তো চলো গোপুসোনারা এখন একটু বিশ্রাম নেবে, আর আমি এখন মালপোয়াগুলো ভেজে নিই। চলো আমি নিজে ভোগ গ্রহণ মানে একটু প্রসাদ গ্রহণ করে, তো এখন আমি একটু প্রসাদ নিয়ে নিলাম, নিয়ে তারপরে চলে এসেছি মালপোয়াগুলো ভাজতে। আমি না মালপোয়াটা ঠিক ভাজতে পারি না, মানে মালপোয়াটা ঠিক ভেজে উঠতে পারি না, আমার একটু অসুবিধাই হয়। মালপোয়াটা ভাজলে না ঠিক গোল হয় না, কেমন যেন বেখাপ্পা হয়ে যায়, সেই কারণে মালপোয়া খুব একটা আমি করি না। তা মাই করছিল, তাও ভাবলাম মা তো মানে মালপোয়াটা ভাজছিল, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছে না, মার শরীরটা খুব একটা ভালো নেই। তো সেই কারণে মাকে বললাম তুমি শোও, আমি করে নিচ্ছি আস্তে ধীরে। তো চলো মালপোয়াটা ভাজা কমপ্লিট হয়ে এসছে। তো চলো সোনা বাবাকে নিয়ে একটু যাই ঘুরে। তো চলে এসছি এখন রথ নিয়ে। তো বন্ধুরা ভিডিওটা আর খুব একটা বড় করব না, আজকে এতটুকুই থাকবে। তো সকলে অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে পাশে থেকে সাপোর্ট করো। আজকের মতন তাহলে এতটুকুই। তো সকলকে টাটা।